রোহিণী, তুমি চুপ করে আছো কেন? দাবাই যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিক? দাঁড়াও অরিন্দম, দাঁড়াও। রোহিণী কোনো অন্যায় করেনি, আমার মেয়ে কোনো অন্যায় করেনি, ওকে ছেড়ে দাও। আর কোনো উপায় নেই, বারবার তোমাদের বলতাম উপরে উঠতে গিয়ে পিছলে পড়ো না। ওনার কিচ্ছু করার নেই। ছি ছি ছি, আঙুলের ভেতর দিয়ে জল গলে গেছে। যা কিছু করবার সব আমি করেছি। রোহিণী নির্দোষ। আমার মেয়েকে আর এইভাবে তুমি অপমান করতে পারো না অরিন্দম, আর পারো না এইভাবে অপমান করতে। আপনার মেয়ে এত কিছু করলো, তারপরও আপনি কথা বলছেন? বলছি, আর এরকম করে অপমান করো না ওকে। অরিন্দম, আমার মেয়ের স্বপ্ন সেদিনই ধ্বংস হয়ে গেছে যেদিন নোলককে তুমি বিয়ে করেছো। ওর কষ্ট, ওর যন্ত্রণা, ওর অপমান সবকিছু দেখে মা হয়ে প্রতিশোধ নিতে যা করার আমি সব করেছি। আমার নির্দেশেই নোলককে ও ফোন করে বলে তোমার অফিস থেকে ওই ফাইল নিয়ে যেন কোর্টে পৌঁছে। আমার নির্দেশে বিমল দত্তর বাড়িতে সেদিন গাড়িতে করে গিয়েছিলাম, রোহিণীর গাড়িতে করে গিয়েছিলাম আমি। ওই ঘোমটা পড়ে যে মহিলাকে তুমি দেখালে সেই মহিলা আমি। বিমল দত্তর অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়েছে, সেই টাকা ট্রান্সফার হয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে, আমার আর রোহিণীর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে। যদি কোনো রকম কনফার্মেশন তোমার চাই তাহলে তুমি ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জেনে নিতে পারো। নোলককে বিপদে ফেলেছি আমি। কেন জানো? আমি, আমার মেয়ে, আমার পরিবার যে ভোগান্তি ভুগেছি, যে অপমান হজম করেছি, আমি চেয়েছিলাম যে তুমি আর তোমার পরিবার সেই ভোগান্তি ভুগুক। আর তুমি ছবির কথা বলছো না? কোন ছবির কথা? এই ছবির কথা তো, এই ছবির কথা। এটা দেখো, এখানে রোহিণীর সঙ্গে আমিও আছি অরিন্দম। আপনারা সবকিছু কনফিউজ করতে চাইছেন ইচ্ছে করে, তাই না? হ্যাঁ, মেয়ের দোষটা নিজের ঘাড়ে নিতে চাইছেন, পুরো ব্যাপারটা গুলিয়ে দিতে চাইছেন। পারবেন না, আমার কাছে অনেক প্রমাণ আছে। আমি বিমল দত্তর বউকে ডেকে পাঠাবো। বিমল দত্ত পরিষ্কারভাবে রোহিণীকে আইডেন্টিফাই করেছে। যা কিছু করার সব করেছি আমি। এখানে কেউ যদি অপরাধী হয়ে থাকে, সে অপরাধী আমি। সব অপরাধ আমার। আর আমার সব থেকে বড় অপরাধ কি জানো অরিন্দম? আমার সব থেকে বড় অপরাধ হলো আমি একজন মা। একজন মা, আর কিছু না। একজন মা তো মাই, মা ভুল ঠিক কিছু হয় কি? তার কাছে সব থেকে বড় কথা হলো সন্তানের খুশিকে নিশ্চিন্ত করা, আর তার সন্তানের খুশিকে যে নিশ্চিহ্ন করতে চায়, আগুন জ্বালাতে চায়, তাকে শাস্তি দেওয়ার জন্য একজন মা সব কিছু করতে পারে, বহু দূর অব্দি যেতে পারে, আর কোনো কিছু ভাবনা তার মাথায় থাকে না। আমিও কিচ্ছু ভাবিনি। আমি করেছি, সবকিছু আমি করেছি। আমি আচ্ছা, তুমি প্রমাণ হিসেবে আমার ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাও? আমি ওকে ফোন করে ডেকে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ রমিন, তুমি একবার এক্ষুনি এখানে এসে দাও, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। এইসব কি হচ্ছে বলো দেখি ছোটদা? আমি না ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। মানে একবার শুনছি নোলক অপরাধী, তারপরেই শুনছি রোহিণী অপরাধী, তারপর ইনি বলছেন ইনি নাকি আসল অপরাধী। ওরে বাবারে,
এভাবে চলতে থাকলে তো কোনোদিন ভেবে বসবো আমি নিজেই অপরাধী। তুই একটু চুপ করবি? এই তোর বদ স্বভাব, বেশি কথা বলা। সাজাচ্ছ না রোহিণী? নিজের মতো করে দাবার ঘুঁটিগুলো সাজাচ্ছ। পারবে না, পারবে না। আমার কাছে অনেক প্রমাণ আছে। তোমাকে জেলে আমি পাঠাবই। আমি এক্ষুনি বিমল দত্ত বউকে ফোন করছি। ডাকো, আমি তো তোমাকে বলছি তাকে ডেকে আনো, তাকে ডেকে পাঠাও। জ্যোতিকা, তুমি এসব করেছো? হাউ কুড ইউ বি সো ম্যালিশিয়াস? আপনি কিচ্ছু করেননি না মিসেস রায়? আপনার সন্তানের খুশির জন্য, অরিন্দমের খুশির জন্য, আমার মেয়ের আশীর্বাদের দিন আপনি বিয়ে ভেঙে দেননি ওর সঙ্গে অরিন্দমের। তারপর আমার মেয়েটার জীবনের উপর দিয়ে কি গেছে আপনি জানেন? সারা শহর জুড়ে বদনাম রটেছে। এরপর কি হবে ওর ভবিষ্যৎ? কার হাতে তুলে দেবো ওকে? কে বিয়ে করবে ওকে? আর এগুলো যা কিছু ঘটেছে সব ঘটেছে এই নলকের জন্য, এই মেয়েটার জন্য। ওকে শাস্তি দেওয়ার জন্য যা করার আমি করেছি। যদি আরো কিছু সুযোগ আমার হাতে আসতো আমি তাও করতাম। আমি অপরাধী। এরপরেও যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি অপরাধী। আমি অপরাধ করেছি, আমি কনফেশন করছি। আমাকে জেলে পাঠান, আপনারা আমাকে শাস্তি দিন, আমাকে জেলে পাঠান। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ রমেন, বলছি যে সেদিন ওই সকালবেলা যেদিন তুমি দিদিভাইকে কোর্টে পৌঁছে দিয়ে নি, তারপরে কি হয়েছিল বলো তো? ওই তো দিদিভাইকে নিয়ে কোর্টে গেলাম, কোর্ট থেকে আবার আমি বাড়ি ফিরে এলাম। এক সেকেন্ড। কোর্টে যাবার আগে আপনার দিদিভাই কোথায় গিয়েছিলেন? ওই তো মিস্টার বাসু তার কাছে একটা চিঠি দেওয়ার ছিল। তারপর আমি বাড়ি ফিরতে ম্যাডাম বেরালেন, সামনে একটা অটো স্ট্যান্ড আছে, অটোওয়ালার সঙ্গে কথা বলতে। একজন অটোওয়ালার সাথে? আচ্ছা, এই অটোওয়ালাকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ দেখো তো। কি হলো, উত্তর দাও। হ্যাঁ, এই তো সেই অটোওয়ালা। আমি রোহিণী ম্যাডামকে নামিয়ে জ্যোতিকা ম্যাডামকে নিয়ে গেছিলাম ওর কাছে। আচ্ছা, তুমি এই একবার দেখি চিনে নিলে? প্রায় তো অটোতে করে কাজে আসি, তাই মনে আছে। রমেন, তুমি এসো। এবার বলো অরিন্দম, তোমার কি বলার আছে বল। এর তো বাঁচার কোনো রাস্তাই ছাড়েনি। আমাকে এখন মায়ের কথা মতো নির্দোষ সাজার অভিনয় করতে হবে। মা, তুমি এসব কেন করলে বলো তো? আমার জন্য করেছো? কি ভালো হলো এতে আমার? আমি এতগুলো বছর এর কনফিডেন্স পাওয়ার জন্য উজাড় করে দিলাম। এই বাড়িতে একটা সম্মানের জায়গা পাওয়ার জন্য। আর তুমি কেন করলে মা এসব? তুমি কেন? কি লাভ হলো এতে? কিছু তো ভেঙে চুরমার হয়ে গেল মা। দেখেছো অরিন্দম, তুমি দেখেছো এখনো তোমাকে কত বিশ্বাস করে, কত ভয় পায় বিশ্বাস ভাঙার, কত কষ্ট পায়। আর তুমি তারপরেও ওকে এই প্রতিদান দিলে, এইভাবে বদনাম করলে ওর। তুমি তো একবার ওকে জিজ্ঞেস করতে পারতে যে কি হয়েছে আর কি হয়নি, তা না করে তুমি সবকিছু তো আমি করেছি, আমার দোষ কেন তুমি ওর ঘাড়ে চাপালে বলো তো? হতে পারে না। আপনি প্রিটেন্ড করছেন, পুরোটা একটা প্রিটেনশন। মিসলিড করতে চাইছেন, তাই তো আমাকে? দাদা আসবো? এই তো এসো 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 প্লিজ।